হুঁটো গেড়ে দিয়েছে আল্লাহর পাওয়ারের কাছে। ক্যালিফোর্নিয়ায় কুদরতি বালা এসছে, জঙ্গলে আগুন লেগেছে, 40,000 একর এরিয়া ধ্বংস করে দিয়েছে। এখনো আগুন লিবিয়ে ক্লিয়ার করতে পারেনি। কয়েকশো যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এয়ারক্রাফট সব সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ছুটছে আসমান থেকে, আগুন লিবাতে পারেনি। পৃথিবীর দামি দামি হলিউডের স্টার যাদের বাড়িগুলো দাঁড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে গেল, কোটি কোটি টাকার বলছে এত টাকা লস হয়েছে, এতগুলো প্রাণ চলে গেছে। আমেরিকার ওই ক্যালিফোর্নিয়ায় যে পৃথিবীর কয়েকটা দেশের জিডিপির থেকেও বেশি টাকা লস হয়েছে। ঘর বাড়ি রাখ হয়ে গেছে, দামি দামি বাড়ি, আম্বানির মতো দামি দামি বাড়ি রাখ হয়ে ঝুঁকে পড়ে গেছে, মাথা টেকে দিয়েছে কুদরতের কাছে। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা যদি দেয় বরফেরও ঝড় দিতে পারে, পারে না? পারে না? আমেরিকায় বরফের ঝড় এসছে এক এরিয়ায়, সমস্ত গাড়ি ঘর বাড়ি রোড বরফের ঝোঁকায় ঢেকে গেছে, কয়েক ফুট বরফ ঢেকে গেছে। নাম্বার 3, যে সৌদি আরব, মক্কা মদিনায় আরবে আল্লাহ এত বড় বৃষ্টির একটা ঝোঁকা দিয়েছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে গোটা আরব, মক্কা মদিনা কয়েকটা শহর ধসে গেছে। আল্লাহ তাআলা বললেন আমার বালার কাছে সব থেকে পৃথিবীর শক্তিশালী আমি আল্লাহ, আমি পাওয়ারফুল। এটা জানতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। এরা তো অনেক দূরের কথা, যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কি নিয়ে? হস্তি বাহিনী নিয়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা, সে বললে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে, আমার হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘর ধূলিসাৎ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মিসাইল মারিনি, তাদের উপরে গোলা বারুদ ফেলিনি, আমি খালি একটা পাখি পাঠিয়েছি আবাবিল, আর তাদেরকে হুকুম দিয়েছি মুখে করে পাথর তুলো আর আসমান থেকে তাদের উপরে নিক্ষেপ করো। সেই পাখিরা আসমান থেকে ঠোঁটে করে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে। তার রেঞ্জটা আল্লাহ এত পাওয়ারফুল করেছিল, সেই পাখির ঠোঁটের পাথরটা খালি মুখে করে ছেড়েছে, রেঞ্জটা তৈরি করেছেন আমার আল্লাহ। হাতির পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে গেছে। একটা হাতিকে মারতে গেলে বাজাপ্তা পুলিশ দিকে, যারা জঙ্গল মহলে ফরেস্টে চাকরি করে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কোন জন্তুর কোন জায়গায় মারলে তবে জন্তুটা মারা যাবে। হাতি সব জায়গায় শরীরে গুলি খাবে না, গুলি ছিটিয়ে বেরিয়ে যাবে, কোন জায়গায় মারলে হাতিটা মারা যাবে এটা ট্রেনিং দেওয়া হয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পাখিদিকে ট্রেনিং দেয়নি, খালি হুকুম দিয়েছে আসমান থেকে খালি পাথরটা নিক্ষেপ করে দাও, এত রেঞ্জ বাড়িয়েছে। রেওয়ায়েতে আছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পাওয়ার, আল্লাহ দেখিয়েছি। আমেরিকা দেখলো। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ কত শক্তিশালী। একটা মানুষ তার কুকুরটা মারা গেছে, কুকুর জ্বলে গেছে, তার লেগে হাউ হাউ করে কাঁদছে। তুমি একটা কুকুরের লেগে কাঁদছো, ভেবে দেখো ফিলিস্তিনের
যে শিশুটার মা বাপ মারা গেছে, 5 বছরের শিশু, তার কেউ নেই, তার চোখের পানিটা মনে পড়ে না তোমাদের? যে আমেরিকা অস্ত্র দিয়েছে, ভেবে দেখুন আল্লাহ কত বড় কুদরতওয়ালা। একজনের বিড়াল আগুনে জ্বলছে বিল্ডিং, সে তার বিড়ালটাকে বাঁচাবার জন্য ছুটছে। তাহলে ভেবে দেখুন, যে মায়ের কোল খালি হয়েছে, চোখের সামনে ফিলিস্তিন গাজায় যে শিশুগুলো মারা গেছে মায়ের কোল থেকে, তাদের চোখের পানিটা কি? যে মা বোমের তারা বাচ্চার পা দুটো চলে গেছে, কোলে করে নিয়ে পাহীন বাচ্চাকে নিয়ে ছুটছে হসপিটালের দিকে, সেই মায়ের চোখের পানিটা একবার মনে করো। এই তো আল্লাহর কুদরতি বালা শুরু হয়েছে, এখন অনেক বাকি আছে। আর আপনি 24 পরগনায় বাস করেন, আপনি কি মনে করছেন আপনি বেঈমানি করবেন, আপনি কুফরি করবেন, আপনি বদ্দিন থাকবেন, আর আপনার কাছে আল্লাহর আযাব পৌঁছাবে না? আল্লাহ যদি ইচ্ছা করে সমুদ্রের ঢেউটা আপনার স্বরূপনগরে মেরে ঢুকিয়ে নিতে পারে, টেনে ঢুকিয়ে দেবে। আল্লাহ তার কুদরতি বালা দেখিয়েছে। তাকিয়ে দেখো, 40,000 একর এলাকা এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি। আমেরিকার এত সেনা, এত বাহিনী, এত হেলিকপ্টার, এত প্রযুক্তি তাদের হাতে, আল্লাহর কুদরতি বালার কাছে ফেলুয়া। এইখানে পৃথিবীর মানুষকে মাথা নত করা দরকার। আল্লাহ ফেরাউনের মতো হারামখোর বাদশাকে আল্লাহ সিজদায় ফেলিয়েছে। তোমরা তো অনেক চানাপুটি, তোমরা কি করবে? ওই জন্য সবাই আল্লাহকে মনে রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কেমন শক্তিশালী, আল্লাহ কেমন পাওয়ারফুল। আল্লাহ কোরআনে বললেন, আমার প্রশংসা আমি নিজে করছি, তোমরা শোনো। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ নিজে আমার প্রশংসা করছি। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যত পানি আছে, সব যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর মানুষ, এই 700 কোটি মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানি শেষ হবে, আবার আমি অতটাই দেব, ওটাও শেষ হবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তারা আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দিই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে, শরম লাগছে। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। বাস্তব কথা বলছি, আপনার গায়ে লাগবে, আপনার ব্রেনে আঘাত লাগবে, কিন্তু একদম দামি কথা। মুসলমানদের জন্য আল্লাহর রহমত আবার যেন গদিতে আসে আর আপনাদের উপরে বুলডোজার চালায়। এটা কোরআনের কথা। মুসলমান যখন দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে, রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরুচ্ছে না। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান কাফের হয়ে আছে, তারা মুসলমানই নয়। যদি সমীক্ষা করা হয়, বাস্তব কথা বলছি। আপনারা কি মনে করেছেন আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনি গরুর মাংস খান, আপনি মুসলমান? ভুল। মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়, হয় না? হয় না? প্রমাণ নিবেন? তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলিমদের ঘরের মেয়ে, কিন্তু কাফের, মুশরিক, বেঈমান। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম দিয়েছে, কাফের, নাস্তিক। আপনার কলকাতায় বাস করছে নাজিয়া ইলাই খান, হারামের আউলা, মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে, বা মুসলমান বলছে, তা জন্ম দিয়েছে তাকে, কিন্তু কাফের, তাকে মুসলমানই বলা যাবে না। রুবিকা লিয়াকাত
একজন চ্যানেলের অ্যাঙ্কার রিপোর্টার, সে নিজেকে মুসলমান বলছে, তাকে মুসলমান বললেও গুনাহ হবে, অথচ নাম রেখেছে মুসলিম। আব্দুর রহমান নাম রাখলে কখনো জান্নাতি হয়? আব্দুস সাত্তার নাম রাখলে কখনো জান্নাতি হয়? আপনারা ভেবেছেন গরুর মাংস খাই, মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমার জান্নাত রেডি, আমি জান্নাত পাবো, কিন্তু নামাজ পড়বো না, রোজা রাখবো না, মদ খাবো, গাঁজা খাবো, যত রকমের পাপ আছে করবো, আল্লাহ আল্লাহ রসুলের নাম নেব না। ওই জন্যে তো আমাদের সমাজে যদি সমীক্ষা করা হয়, আপনার এই পুরো থানায় যদি সমীক্ষা করি, 100 জনের মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, 80টা বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি যতই বলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোমার মধ্যে ইসলামই নাই। শুধু এটা নয়, তুমি যদি বলো আমি নামাজই পড়ব না কিন্তু আমি জান্নাতে যাব, তুমি বিনা নামাজে জান্নাতে যেতে পারবে কি না পারবে এটা আমরা মৌলবীরা বলবো না, কোরআন বলবে। কোরআনে আছে দুটো দল, একটা জান্নাতে যাবে আর একটা জাহান্নামে। এই জাহান্নামী দলকে জান্নাতি দলেরা তারা দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইয়েরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে কলু নামনা, রুজি আল্লাহ মাপেন। ওই জন্য কোরআনে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন যে শোনো, তোমরা ঘটনা শুনে নাও, আমি আল্লাহ যাকে রুজি দিব পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। কোরআন সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল। মরিয়মটাকে হযরতে ঈসা মসির মা, ঈসা নবীর মা মারিয়াম, সূরা মারিয়াম তার নামেই অবতীর্ণ হয়েছে এবং তার সম্পূর্ণ ঘটনা বৃত্তান্ত আল্লাহ এই সূরা মারিয়ামে বর্ণনা করেছে এবং অন্যান্য নবীদের কথাও আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন। হযরতে মারিয়াম ঘরের মধ্যে বন্দী, খাবার দাবার কি করে আসবে? তার কাছে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া যখন দেখলেন এত ভালো মন্দ ওর খাঞ্চায়, যে ফলগুলো পৃথিবীর কোনো ফল নয়, আশ্চর্য রকম ফল যেটা পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি, মারিয়ামকে বললেন ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মারিয়াম উত্তর করলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি কাকে কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তা না হলে শুনেলেন, রুজির মালিক আল্লাহ। মারাত্মক দুটো দলিল। নাম্বার 1, এই বছরের ভেতরে আল্লাহ তাআলা 2024 সালে দুটো জালিম বাদশাকে, তানাশাহীকে আল্লাহ রাঁধা ভাত খেতে দেয়নি। রুজির মালিক আল্লাহ সেরকম। নাম্বার 1, বাংলাদেশের হাসিনা সরকার, রাজহাঁসের মাংস রান্না হয়েছে তার কিচেনে, পাতি হাঁসের মাংস রান্না হয়েছে, পাম্পলেট মাছ, ইলিশ, ভাবতা, বিভিন্ন রকম আইটেম, চাটনি, পাঁপড় তার কিচেনে রান্না হয়ে রেডি। সেনাপ্রধান বললে দেশের মানুষ আপনাকে হত্যা করে দিবে, আপনাকে 45 মিনিট সময় দিলাম, যা কিছু নিবার
45 মিনিটের মধ্যে নিয়ে দেশ ছাড়তে হবে আপনার। 45 মিনিটের ভেতরে আর রাঁধা ভাত খেতে পাইনি, যা পেরেছে গুটিয়ে অ্যাটার্জিতে ভরে পালাতে হয়েছে। তার নাম আল্লাহ। তোমার সামনে খাবার থাকবে, আমি আল্লাহ তোমাকে খেতে দেবো না, হয় মৃত্যু, তা না হয় তোমাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ভরে দেবো। নাম্বার 1, 2024 সাল শেষ হবার আগে ডিসেম্বরে বাশার আল আসাদ, সিরিয়ার যে রাজা প্রেসিডেন্ট, 54 বৎসর রাজত্ব করেছে। বাপ আর বেটা, বেটা করেছে 25 বৎসর, বাপ করেছে 29 বৎসর। যে মসজিদেতে, দামেস্কের মসজিদে, যেখানে ইমাম মেহদি ইমামতি করবেন আর আসরের নামাজে আল্লাহ তাআলা হযরতে ঈসা মসিহকে নামাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দাজ্জালের অভিভাব চলবে। ওই মসজিদেই ঈসা মসিহকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করবেন, নামাবেন আসরের নামাজে। রিওয়ায়েতে আছে ওই মসজিদে 27 বৎসর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ সরকার। সেই দিনে আজান হয়েছে, রাঁধা ভাত খেতে দেয়নি। 450 কোটি টাকার গাড়ি, কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে, আল্লাহর রাঁধা ভাতটাও খেতে দেয়। তার নাম আল্লাহ। আপনার কাছে সম্পদ আছে, মাল আছে, আপনাকে ভাবতে হবে আল্লাহ তুমি আমাকে রুজি দান করো। রুজির মালিক আল্লাহ। আপনি চাইলেও পাবেন না, আপনি চাইলেও খেতে পাবেন না, আল্লাহ খেতে আপনাকে দিবেন না। যদি আল্লাহ চাই তবে খেতে পাবেন, তা না হলে পাবেন না। আমি 1 জানুয়ারি ত্রিপুরায় জলসায় গিয়েছিলাম, তো এয়ারপোর্টে ঢুকলাম, সকালবেলায় মালদা থেকে এসে নামলাম আপনাদের কলকাতা চিতপুরে। আমি টেস্কি ধরে চলে গেলাম হাওড়া আপনার কলকাতা এয়ারপোর্টে, দমদমে ঢুকলাম, একটা চা খেলাম। আমি মনে মনে ভাবছি আমি ত্রিপুরায় নেমে খানা খাবো, কিন্তু রুজি আল্লাহ মাপে। আমি বিশ্বাস করি, আমরা আলেমরা বিশ্বাস করি। আমাকে একজন অফিসার আমাদের বর্ধমান জেলার এয়ারপোর্টে কাজ করে, আমার হাতটা টিপে ধরলো আর বললে, হুজুর আমি আপনার ভক্ত, চলুন আমার সঙ্গে একটু খানা খাবেন। আমি বললাম না ভাই, আমি ত্রিপুরায় খাবো। বলে কটায় ফ্লাইট আছে? ত্রিপুরা যাবেন তো অনেক দেরি, 12টা 20-তে আপনার বোর্ডিং পাস হবে, আপনি চলুন না আমার সাথে। নিয়ে গেল অফিসে, কি খাওয়ালো? ডাল, ভাত, সবজি, পাঁপড়, চাটনি, রসগোল্লা ইত্যাদি ছিল, থাল একটা। খেলাম আর আল্লাহর কাছে শুকর আদায় করলাম, আল্লাহ রুজি তুমিই মাপো। সেই লোকটা বাহানা, রুজি আল্লাহ মেপেছে। সেই অফিসার বাহানা, রুজি আল্লাহ মেপেছে। আমি নিয়ত করেছি ত্রিপুরায়, আল্লাহ বললে আর আমি নিয়ত করেছি তুই এয়ারপোর্টেই খাবি। আল্লাহ তাআলা আমাকে এয়ারপোর্টে রুজি মেপেছে, তা আমি ত্রিপুরায় খাবো বললেও খাওয়া হবে না। আপনার মৃত্যু যেখানে লেখা আছে, আল্লাহর কসম 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন। কটা বললাম? 5টা, পৃথিবীর মানুষের কাছ থেকে। নাম্বার 1, যেমন আপনাকে বলে দিই, অনেক মানুষ আপনারা ভাবছেন একে মজাক করার জন্যে, জীবনে আমার মতো বক্তাকে আর দাওয়াত দিবেন না আপনারা, আপনাদেরকে বলে যাচ্ছি। মজাক বানানোর জন্য করেছেন। বেয়াদবির একটা শেষ থাকে, সীমা থাকে। একটা মাজমা করছে, এত বেয়াদব আমি কোথাও দেখিনি। গল্প গুজব করে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো আমি। আমার মাথায় ঢুকে গেল এই স্বরূপনগরে আর জীবনে দাও তুলব না, আজ কি শেষ তোমাদের জলসা। লোকে বলবে বক্তারা রেগে যায়, এই বেয়াদবি কখনো মানা যায়?
হাসি মজাক ঠাট্টা করছে, কোরআন হাদিসের আলোচনা চলছে। গাঁজা মদ খাওগা, এগুলো মাতাল ছাড়া আর কিছু নয়। জলসা দিয়ে কি লাভ হবে? ড্যান্স করবে আগামী থেকে এখানে। বিয়াদবির একটা সীমা থাকা চাই। ইয়ারকি মারা পেয়েছে, অন্য বক্তাকে ডেকে সব মজাক করবে। আমি গল্প গুজব করা বক্তা নয়, আর সময় নষ্ট করা যে দরুদ পড়ে পড়ে রাত কাটাবো আর গজল পড়ে রাত কাটাবো। আমি গজল পড়িও না। বসবে না, ঘর যেতে বলেছি তো আমি, ঘরে গিয়ে সৌগা। মেলা বসাইছে, মেলাতে যাও, ওইখানে মজাক করো। ভাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআনে আছে সুদ তোমাদের জন্য হারাম। এরপরে এটা জানার পরে যে ব্যক্তি সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। করলো না? করলো না? করলো। রাসূলের হাদিস, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদখোর আছেন, তাদেরকে বলছে আপনি চিন্তাধারা নেবেন। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আমি ওই জন্য কোথাও মাপকাঠি করে কথা বলি না। আর আমাকে বলে দিবে কমিটির ছেলে হুজুর এই বায়ান করবেন না, আমি মানি না। আমি আমার বক্তব্য দেবো। সুদ, গাঁজা, মদ, সমাজ পরিবর্তনের দরকার আছে। গল্প গুজব অনেক শুনেছেন। আজকে এই গল্প গুজব করার কারণে স্টেজগুলো আজকে আমাদের কওমের পরিবর্তন হয়নি। জলসা দেয়, বক্তা আছে, গল্প গুজব করে, মজাক করে, চলে যায়। জলসা হয়ে গেল, হুজুরের গলা ভালো ছিল, ফায়দা কি পেলি? কিচ্ছু পাই না, খালি বিরিয়ানি খাওয়া হয়েছে। এই জায়গাটা শেষ করুন, আর কোরআন হাদিসের আলোচনা চলুন, যেটার দ্বারা সমাজ পরিবর্তন হবে। আজকে এইটার কারণেই আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আমি আপনাদের এখানে প্রমাণ দেব, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মুসলমান মদ খায় না খায় না? খায়। মুসলমান মদও খায়। আমি আপনাদেরকে আপনাদের স্বরূপনগর থানায় দেখিয়ে দেব, অনেক মুসলমান মদ বিক্রিও করে। তাহলে যে মুসলমান মদ পান করছে, এই মুসলমান জেনে শুনে হারাম কাজ করছে। করছে না? করেনি? জেনে শুনে পাপ করছে, জানে হারাম, তারপরেও সেই কাজ করছে, সেই খাচ্ছে। তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তারপরেও এই লোকটা মদ খেয়ে, জেনে শুনে মদ খেয়ে খেয়ে নিজের জীবনটা শেষ করে মারা গেল। মদের ভাটিটা মারা গেল, মদের বোতল টেনে বাড়িতে মারা গেল। এই লোকটাকে আপনি কোন হিসাবে বলছেন যে একে দোয়া করে জান্নাতে পাঠাতে হবে? এ তো চিরজীবন আল্লাহ বিরোধী। এ তো মৃত্যুকাল পর্যন্ত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে গেছে। আল্লাহ হারাম করেছে, কিন্তু এই হালাল করে খাচ্ছে। অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনারা বলুন, দাড়ি রাখা হারাম না দাড়ি কাটা হারাম? কথা বলে না? দাড়ি কাটা হারাম। আমি আপনার এই গ্রামে দেখিয়ে দেবো, 100টার মধ্যে 80টা দাড়ি চাচা লোক। বেশি হবে তাও কম নয়, ঠিক কিনা? সমস্যা কোথায়? কোনো ছেলে যদি 5 ওয়াক্তের কোনো যুবক নামাজ পড়ে, মুখেতে দাড়ি রাখে, এখন তার বিয়ে ঠিক হলে আমাদের ভদ্র মহিলারা বলছে, স্মার্ট মেয়েরা বলছে, এই মেয়ে ছেলেটা পাগল, ওকে বিয়ে করবো না। খেপা, দাড়ি রেখেছে, নামাজ পড়ে মানে খেপা। কাকে বিয়ে করবে ও? শুয়োরের মতো চুল কাটতে হবে, গাঁজা মদ খেতে হবে,
হাতে চেন থাকবে, গলায় মাস্তানের মতো চেন থাকবে, কান ফুটো করে একটা বালি পড়বে, বলে এই ছেলেটা স্মার্ট। অথচ বুখারী শরীফের রেওয়ায়েতে আছে যে পুরুষ, যে ছেলে নারীর মতো রূপ ধারণ করবে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, কানে ফুটো করবে, মেয়েদের মতো চালচলন করবে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তুমি রূপ পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা ব্যর্থ, আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা অতিক্রম করাবেন। আপনি কি করে দিন বুঝলেন? তার কারণ একটাই, সকল মুসলমান জানে, এটা মুখে মুখে জানে, আমলে নাই। মুসলমান আমল কোনগুলো করে জানেন? যেগুলো ইসলামী শরীয়তে গুরুত্ব নাই তার আমলটা বেশি, যেগুলো ফরজ, যেগুলোর গুরুত্ব আছে, ফরজ ওয়াজিব, এগুলো আমল করে। এইটা হচ্ছে মুসলমানের সমস্যা। শবে বরাত আসছে, নফল নামাজ নিয়ে মারামারি করবে, ঠিক কিনা? অথচ হারাম করে ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এক ওয়াক্তের নামাজ পড়ে না, এই শবে বরাতের রাত্রে জেগে 75 রাকাত নামাজ পড়বে। আচ্ছা বলুন তো, একটা স্কুলের ছেলে কোনো পরীক্ষা দেয়নি, শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে, সে পাস করবে না ফেল করবে? ফেল করবে। তার কারণ সে লিখিত পরীক্ষা দেয়নি, খালি মৌখিক দিয়েছে। আপনার জীবনে একটা ফরজ ইবাদত নাই, আছে কি? শুধুমাত্র শবে বরাতের নামাজ। জান্নাত যাবে না? যাবে না। সে মাল আটকাবে না? আটকাবে না, আটকিয়ে যাবে। তুমি নফলের গুরুত্ব বুঝলে, ফরজের গুরুত্ব বুঝলে না। শুধু তাই নয়, আজকে মুসলমানের কাছে কমি হচ্ছে। প্রত্যেকটা মুসলমান জানে মুসলমানের জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? এ কথা বলে না এরা, ফরজ। অথচ আপনার কাছে দ্বীনি শিক্ষা নাই। 90টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, আর যার কারণে আপনার হারাম হালাল বিচার করার, চুজ করার ক্ষমতা নাই। কোনটা হারাম কোনটা হালাল সমাজে, এটা বিচার করার ক্ষমতা আপনার কাছে নেই। যার কারণে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। আপনার সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন। একটা মোবাইলের দাম 15,000, ধার দেনা করেও বিবিকে একটা মোবাইল কিনে দিয়েছে, সন্তানকে একটা বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে মোবাইল কিনে দিয়েছে, কিন্তু 500 টাকা দামি একটা বাংলা মানে কোরআন বিটিকে কিনে দিতে পারলেন না। আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই। বরকত নেবেন কিসে? নামাজ পড়ব না, রোজা রাখবো না, কোরআনের তেলাওয়াত করব না, হুজুরের তাবিজে বরকত নেব। এক শ্রেণীর মানুষ আমাদের হুজুরের পেছনে ছুটে বেড়াচ্ছে। আমি 24 পরগনায় দেখেছি, এই উত্তর 24 পরগনা, আমি জায়গার নাম বলবো না। আমি স্টেজে যাব, তার আগে বলছে দাঁড়ান 10 মিনিট লেট হবে। কেন? আমার আগে যিনি হুজুর বায়ান করছিলেন, বলে উনি স্টেজে তাবিজ বিক্রি করছে। এই উত্তর 24, আমি জায়গার নাম বলবো না, আর হুজুরেরও নাম বলবো না। সে তাবিজ বিক্রি করছে আল্লাহর কসম স্টেজে, আর মানুষ কিনছে। এই তাবিজটা ছেলে হবে 501 টাকা দাম, এই তাবিজটায় ক্যান্সার ভালো হবে 2101 টাকা দাম। এইভাবে তাবিজগুলো স্টেজে বিক্রি করছেন। তেনার বিক্রি হয়ে গেল, আমি গেলাম, আমি বললাম বরকতের তাবিজ কে কে নিয়েছে? হাত তুলল। আমি বললাম বাবা তোমার ক টাকা ইনকাম? হুজুর মাসে আমি 30,000 ইনকাম করি। আলহামদুলিল্লাহ, 30,000 ইনকামটাই কম পড়েছে, তাই বরকতের তাবিজ নিবে। আমি বললাম তোমার ইমামের বেতন কত? 6,000। ইমাম সাহেবের বেতন 6,000। আমি বললাম তাবিজে যদি তোমার বরকত হবে, তাহলে এরকম বুকা হুজুর কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কথা বলে না? আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, আমার আব্বার মাদ্রাসায়। তো আমাকে যদি আপনাদের গ্রামের কেউ বলে হুজুর যখন বর্ধমান থেকে এসছেন একটা বরকতের তাবিজ দিয়ে যান,
তোমার ইনকাম কত বাবা? বলে মাসে 50,000। তাহলে তাবিজটা ওকে আগে লাগবে না আমাকে লাগবে? আগে আমাকে লাগবে। ও তো 50,000 টাকা ইনকাম করে, আমার 11,000 ইনকাম। এই জিনিসটা বুঝতে আপনি পারেননি, তার কারণ হচ্ছে আপনার কাছে দিন নাই, আপনার কাছে দিনই শিক্ষা নেই, আপনার কাছে আপনার বাড়িতে কোরআন হাদিসের চর্চা নেই। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি যদি আমল করতেন, আর মুসলমান যদি আমল করে, ধন সম্পদ বড় জিনিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাদিস বর্ণনা করলেন। নাম্বার 1, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। নাম্বার 2, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক মসজিদে দোয়া কি করে? ওই দেখছিলাম বাংলাদেশের এক চাচা লটারির টিকিট কেটে মসজিদের ভেতরে দোয়া করছে। আল্লাহ গো, 1 ঘর কেটেছি, তুমি 1 কোটি ফেলি দিও, জীবন আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়াটা করাটাই তো হারাম। কেন? হারাম জিনিস দিয়ে আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে সে চাইছে, অথচ জিনিসটা হচ্ছে হারাম জিনিস। এ নিজেই জানে না। কেন? সেই চাচার জ্ঞান নেই যে লটারি কাটাটাই হারাম, তাইলে এর সম্পর্কে আল্লাহর কাছে চাইব কি? যারা সম্পদের দোয়া চায়, তাদের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কাছে দোয়া যেটা চাইবেন, মুমিনের উচিত, মুমিন এবং মুমিনা নারী পুরুষের উচিত আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পাটিতে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের এবং হালাল রুজি দান করো। টাকা থাকতে পারে, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। টাকা থাকলেই খেতে পাওয়া যায়, রং কথা। টাকা থাকলেই রুজি পাওয়া যায়, রং কথা, ভুল কথা। কোটি টাকার মালিক আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে, কিচ্ছু খাবি না। কি খাবি? বলে খালি বিনা চিনি চা খাগা, 600 গয়কার সুগার। কি খাবে সে? কিছুই খেতে পাবে না, ডাক্তারের নিষেধ। ক্যান্সার হয়েছে, খালি জুস খেতে পাবে, লিভার ক্যান্সার, হজম হচ্ছে, খালি লিকুইড খেয়ে যাও। কোটি টাকার মালিক গলায় ফুটো করে মেশিন দিয়ে খাবার যাচ্ছে। রুজির মালিক আল্লাহর। আপনি মাঠে চাষ করেন, বিবির সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাচ্ছেন, আল্লাহর শুকর আদায় করবেন। কলকাতায় কোটি টাকার মালিক রাত 2টোয় ঘর ঢুকে মদ খেয়ে, 12 মুন্ডা পড়ে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে 12 মুন্ডা পড়ে সই কোথায়? সোফায়, বিবির পাশে।